আল্লাহকে ভয় করো এবং আমার আল্লাহ তোমাদেরকে মাফ করনে वाला। গীবত করব না ইনশাআল্লাহ। আজ থেকে কে কে গীবত করব না বলি ইনশাআল্লাহ, তবেই তো জলসা করে লাভ হবে। মাস্টার দশটা হাত তুলে বলেন আর গীবত করব না ইনশাআল্লাহ। বিরুদ্ধে কথা বলিয়েন না মানুষের। গীবত করা কত বড় গুনাহ, আর দুটি আয়াত বলি বুঝতে পারবেন। মানুষ সারা জীবনে 4 রকম কথা বলে। করকম? সারা জীবনে 4 রকম কথা বলে। একটা হলো প্রয়োজনীয় কথা, একটা অপ্রয়োজনীয় কথা, একটা খারাপ কথা, একটা ভালো কথা। প্রয়োজনীয় কথা কেমন? এই জালসাতে ধরেন যিনি দায়িত্বে ছিলেন, এই এটা লিয়ে আয়, এই তুই বাজার যা, এই তুই মিষ্টি লিয়ে আয়, ওই ওখানে গরুটা জবাই করা হলো রে, হ্যাঁ হয়েছে, রান্না বান্না কর, ওকে ডাক না রে। এগুলো কি প্রয়োজন না অপ্রয়োজন? প্রয়োজন। এটা প্রয়োজনীয় কথা। আর অপ্রয়োজনীয় কথা কেমন? চায়ের দোকানে বসে বিড়িটা টেনে দেবো যে আমেরিকার খবর কি রে, খামকা সালা আমেরিকার খবর লিখে, ভাতের চালের খবর নেই আমেরিকার খবর। জাপান, জার্মান, থাইল্যান্ড কে কি করছে, কোথা গেল, কার ছেলে চাকরি পেল, কার ছেলে পেল না, কার বেটি কোন দিকে চলে গেল, এই ভাত করে পাছার ধুলো ছেড়ে ঘর হলো 10টার সময়। 1.5 ঘন্টা খালি চোপা চালিয়েছে চায়ের দোকানে। এটা অপ্রয়োজনীয় কথা। ভালো কথা কি? এ ভাই নামাজ পড়ো, এই বিড়ি খেও না, বিড়ি ছেড়ে দাও, এ ভাই তুমি সুদ খেও না, ও ভাই নামাজ পড়ো, চলো ভাই, হ্যাঁ দাড়ি কাটিও না। এগুলো হলো ভালো কথা। আর খারাপ কথা কি? ওটার বলবো না, কাঁচা কাঁচা খিস্তি আছে, বুঝতেই পারছেন, ওটা হলো খারাপ কথা। খারাপ কথা গুনহা, ভালো কথা নেকি। আর প্রয়োজনীয় কথাতে নেকি, অপ্রয়োজনীয় কথাতে গুনহা। যদি মানুষ প্রয়োজনীয় কথা বলে সেগুলোতে নেকি পাবে, নেকি পাবে, নেকি পাবে। আর যেটা প্রয়োজন নাই ওটা যদি বলে ওটাতে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। আর মানুষকে যখন ভালো কথা বলবে নেকি হবে। কাউলুন মারিফুন সাদাকাতুন, প্রত্যেকটি ভালো কথা হলো সাদকা। জি, কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন, কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যখন তুমি ভালো কথা বলবে তো ভালো গাছের মতো নেকি হবে। গাছের সঙ্গে তুলনা দিল কেন? গাছের সঙ্গে তুলনা দেওয়া, একটা গাছের বিচন পুঁতে দিলে হাজার হাজার গাছের ফল চলবে, বিচন চলবে। অতএব কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন, আমি যদি ভালো কথা বলি তার মানে এখানে এখানে একটা আমের গাছ লাগিয়ে দিলাম, একটা নিমের গাছ লাগিয়ে দিলাম। নিম গাছ তিতা দিতে থাকলো, আম গাছ মিষ্টি দিতে থাকলো। তো খারাপ গাছ হচ্ছে গুনহা আর ভালো গাছ হচ্ছে নেকি। অতএব বন্ধুরে তুমি কথা বলো, ভদ্র কথা বলো, ভালো কথা বলো। এই চাওয়ালা, ওই চলে আয়, কেটলি এখানে চলে আয়, চলে আয়, কোরআনের মজলিসে তোর চা বিক্রি করে দিচ্ছি। পাগলা কি সব, এইটা বিহার ছাড়া আর কোথাও পাওয়া যায় না, পশ্চিমবঙ্গেও পাওয়া যায় খানিক খানিক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, ওর সংসারের চাপ কত, 4খানা বউ, চা না বেঁধলে চলবে। হ্যাঁ পশ্চিমবঙ্গ, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 12টার পর জালসা আর হচ্ছে না, কোথাও কোথাও না। কবে? 12টার পর জালসা করা ঠিক লাগে। মানে আমি ভাই বড় আলিম নই, আপনারা মাফ করবেন, আমি দলিল দিতে পারি না, খুব পরিষ্কার কথা বলছি, আমি বড় আলিম নই। আমাকে যদি বলেন যে বিসমিল্লাহটাকে ভালো করে আলহামদুলিল্লাহকে ব্যাকরণ তর্জমা করতে পারবো না।
অতটা ইলমে নেই, তবে আমি অনেক পড়াশোনা করি। আমার ঘরে বই আছে প্রচুর, দেশ বিদেশ থেকে বই কিছু না হলেও 3 লক্ষ টাকার বই আছে, 3 থেকে 4 লক্ষ টাকা একটা রোমই খালি বইয়ের জন্য তৈরি করতে হয়েছে। বিভিন্ন বই দেখি, দার্শনিকদের বড় বড় নেই, প্রোগ্রামগুলো করি। তবে আল্লাহ দিবে এবার প্রোগ্রাম ছাড়তে হবে। আমাকে ডাক্তার বলেছে যে 12টার পরে স্টেজে উঠা যাবে না, কারণ অনেক সুগারের ভাই। কিন্তু আজকে আপনাদের দোষ নেই, দোষ আমার। আমি বাড়ি গিয়েছিলাম, ট্রেনে রিজার্ভেশন করেছি, 7টার সময় ট্রেন ঢুকবে কিষানগঞ্জ। সুবহান আল্লাহ, লাইভ দেখি ও আসছে গুয়াহাটি থেকে, চেন্নাই থেকে, ব্যাঙ্গালোর থেকে, 7 ঘন্টা লেট। রাত 2টোর সময় কিষানগঞ্জ ঢুকবে, এখন ঢুকছে মনে হয়। কি কুবুদ্ধি! তাড়াতাড়ি আবার শতাব্দীতে করলাম তৎকাল করে, আসলাম। আল্লাহ নিয়ে আসলেন। আমার এখানে পৌঁছাইতে 11:30 হয়েছে, আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন হেফাজতের সঙ্গে, আলহামদুলিল্লাহ। তো কথা মিষ্টি বলবেন আপনি, কথা মিষ্টি বললে কত লাভ হবে খালি দেখেন। এই লাভটা বলছি, খুব সূক্ষ্ম মিজাজে বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, লা ইয়াসমাউনা ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা। 2টো সূরা থেকে বললাম, একটা সূরা নাবা, একটা সূরা গাসিয়া। সূরা নাবাতে আছে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, আর সূরা গাসিয়াতে আছে লা ইয়াসমাউ ফিহা লাগিয়া। জি ভাই, আমি জিজ্ঞেস করছি নাকি যে খাবার কি আছে, গরুর মাংস, মুরগা, দেশি। জি ভাই, সবাইকে যদি একটা করে কাগজ দিয়ে আর কলম দিই, আর যদি বলি যে 5টা করে ফলের নাম লিখো, 6টা করে, তুমি যেটাকে বেশি ভালোবাসো ওকে 1 নম্বরে দিবে, তারপরে যাকে ভালোবাসো তো 2 নম্বরে দিবে। তো আমার কাগজে 1 নম্বরে আসবে আম, আমি আম ভালোবাসি। তারপরে দিব মৌসম্বি, লেবু, আর কিছু আর কিছু আর কিছু। এই কাগজটা সবারই মিলবে, এক মিলবে। যার যেটা রুচ সে 1 নম্বরে মারবে। এখন পৃথিবীর যত রুচ আছে সব রুচকে বাম হাতে করে ঠেলে সরিয়ে দেন, আল্লাহর রুচটা আগে বেশি মূল্যবান, ঠিক না ভুল? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের কথা বলছেন, আর জান্নাতের কথা বলতে গিয়ে জান্নাতের 6টা নিয়ামতের কথা বলছেন। একটা নয়, 2টা নয়, 6টা নিয়ামতের কথা বলছেন। উজুহু ইয়াওমাইদিন নাঈমা, কিয়ামতের মাঠে যাদের চেহারাগুলো নূরান্বিত হয়ে যাবে, তাদের কি হবে? লিসা ইহা রাজিয়া, আল্লাহ ওদের উপরে রাজি আছে। ফি জান্নাতিন আলিয়া, তাদেরকে উচ্চ জান্নাতে দেওয়া হবে, দামি জান্নাতে দেওয়া হবে। সেই জান্নাতে কি কি থাকবে এবার আল্লাহ গোনাচ্ছেন, আপনারাও গোনেন। লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। কটা নিয়ামতের কথা বলেন? 6টা। আরেকবার বলছি, লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। কটা? 6টা। কিন্তু 1 নম্বর আল্লাহ কোনটাকে রেখেছে? লা তাসমাউ ফিহা লাগিয়া, তোমরা জান্নাতে অতিরিক্ত ফালতু কথা শুনতে পাবে না। লে মজা, ওটা খাবারও লয়, গায়ে মাখবারও লয়, কাপড় চুপড়ও লয়। কি নিয়ামত, কি নিয়ামত! জান্নাতে ফালতু কথা শুনতে পাবে না। এটা কোনো খাবার হলো? জি, যদি বলতে যে আম আছে, লেবু আছে, তো জানটা কলবল করতো, খেতে পাবো। কিন্তু তাহলে আল্লাহ বলছে অতিরিক্ত কথা শুনতে পাবে না। তাহলে একটা সার্কুলার দিই আপনাদেরকে, 1 মিনিট লাগবে। সার্কুলার দিই, সার্কুলার।
সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে যতগুলি মার্ডার, যতগুলি ঝগড়া, যতগুলি ফাটাফাটি, যতগুলি লাঠালাঠি, যতগুলি খুন খারাপি, যতগুলি তালাক, যতগুলি বিচ্ছেদ, যতগুলি ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, মা বেটা ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, ভাইয়ে ভাইয়ে মেল নাই, ভাই বোনে মেল নাই, স্বামী স্ত্রী মেল নাই, যতগুলি অঘটন এর আগে ঘটে গেছে, আর যতগুলি ঘটেছে, আর যতগুলি ঘটবে, যতগুলি কেস শেষ হয়ে গেছে, যতগুলি কেস চলছে আদালতে, আর যতগুলি কেস এরপরে হবে, সব ঘটনা হয়েছে জীব থেকে। মাটা তালোয়ার দিয়ে হয়নি, বোম দিয়ে হয়নি, আগে জীব দিয়ে হয়েছে। মারবরে সালা তোকে, আগে জীব থেকে শুরু হয়েছে। জীবটা যদি তালা মারা থাকতো তো তালোয়ারটাও বের হতো না, পিস্তলও বের হতো না, রিভলভার বের হতো না, মার্ডারও হতো না, তালাকও হতো না। এর জন্যই তো বিয়ে পড়ানোর সময় আয়াতটা বলা হয় কুলু কাওলান সাদিদা, জবান কন্ট্রোল রাখবি তো তালাক হবে না। অনেক কথা আছে। এবার বলেন, এক কথাই বলি, পৃথিবী অশান্তি হয়েছে জীবের কারণে। গোটা গাঁকে, আপনাদের গ্রামটা কোন দিকে? এইদিকে না এইদিকে? টোটাল গ্রামটা এইদিকে, এদিকে। গ্রামটার নাম কি? বনগামা। বনগামা। এই কত ঘরের বস্তি আছে মোটামুটি পপুলেশন? যাই আছে, আমি কথার লেগে বলছি, এই বনগামা গ্রামে যাই আছে 500 ঘর আছে, 300 ঘর, আমি মেনে নিলাম 300 ঘর, ছেড়ে দেন। একবার বুঝার জন্য মনে করেন বনগামা গ্রামে 2000 ঘর আছে। আমার সঙ্গে কথা বলেন, 2000 ঘর আছে, আর 5 দুগুণে 10,000 লোক আছে পপুলেশন। এর ভিতরে যদি 5টা চোর থাকে 20 খানা, গাঁয়ের কোনো অসুবিধা হবে না। তারা চুরি করবে, নিজেরা বরবাদ হবে, নিজেরা নষ্ট হবে, গুনাহগার হবে। 5টা যদি ব্যভিচার করনেওয়ালা থাকে তো গাঁয়ে তাদের চরিত্র নষ্ট হবে, আখলাক নষ্ট হবে, ব্যভিচার করবে তারা নষ্ট হবে। 20টা যদি ডাকাত থাকে তো গাঁয়ে মার্ডার করবে না, লুটে পুটে বাইরে থেকে নিয়ে আসবে, আপনাকেই চা খাওয়াবে। এই রকম ধরনের যত নোংরা লোক আছে তারা যা কিছু করবে, গাঁয়ের কোনো ক্ষতি হবে না। আর আপনাকে 20টা লয়, 10টা লয়, 5টা লয়, 3টে যদি অতিরিক্ত কথা বলনেওয়ালা লোক এই গাঁয়ে থাকে তো গোটা গাঁটাকে জ্বালিয়ে অশান্তি লাগিয়ে দেবে। এরা সমাজকেও ক্যান্সার বানিয়ে দেয়। অতিরিক্ত কথা সুশালকে, সমাজকে, কমকে নষ্ট করে দেয়, কিন্তু জিনা ব্যভিচার কমকে নষ্ট করে না, ও নিজে নষ্ট হয়, বরবাদ হয়, জাহান্নাম যায়। কথাটা বুঝাতে পেরেছি? আর আপনারা একবার হ্যাঁ না বলেন। অতিরিক্ত কথা বলনেওয়ালা সমাজকে বরবাদ করে, গাঁওয়ালাকে বরবাদ করে, ঝগড়া লাগিয়ে দেয়। কিন্তু জেনা ব্যভিচার করনেওয়ালা, ওদেরকে আমি ফেরেশতা বলছি না, ওরা নিজেরা গুনাহ করে, নিজেরা নোংরা হয়, নিজেরা জাহান্নামে যাবে। তাহলে এটা কত বড় ঘটনা। তা আল্লাহ বলছে শুনতে পাবি না, জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবি না। তাহলে এটা কত বড় নিয়ামত। তার মানে পৃথিবীটা অশান্তি হয়েছে অতিরিক্ত কথা থেকে, বেশি কথা থেকে। জান্নাতে বেশি কথা থাকবে না, সেখানে ঝগড়া ঝামেলাও, কথাটা বুঝতে পারলে আপনারা উত্তর দেন, সেখানে ঝগড়া ঝামেলাও থাকবে না। এটাই বুঝাইতে চেয়েছে আল্লাহ। আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছে, ঝগড়া ঝামেলাও থাকবে না, না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশরি, ঝামেলা শেষ। এবার আল্লাহ বলছেন লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবি না। কিলান সালামান সালামা, সেখানে শুধু শান্তির বার্তার কথা হবে, সালাম আর সালাম হবে। ওখানে কেউ কাউকে উঁচু নিচু কথা বলবে না।